পরীক্ষা দিতে হবে, কলেজ যাব আমি। তোমার কবে পরীক্ষা? মঙ্গলবার। আজ বড্ড শীত করছে, মাথাটাও যন্ত্রণায় ফেটে যাচ্ছে। আজকে পড়া টড়া কিছু হবে না নাকি? লোকটাও কিছুতেই ফোন ধরছে না। ঘাট হয়ে গেছে গোলাচুর, অন্যায় হয়ে গেছে তার। তুমি এমন রেগে থেকো না গো। তোমার সামনে এই কালশিটে নিয়ে দাঁড়াতে যে বড় ভয় করছিল আমার। আমার এই দশা দেখে তুমি মহাদেবের তাণ্ডব শুরু করলে কে সামলাতো তখন? ধরো না একবার ফোনটা, রাজুকে মাপ চাইবার একটা সুযোগ দাও না। কটা বাজে? রাত তো অনেক হয়েছে বলে মনে হচ্ছে। রাজু এখন শুতে এলো না? এত রাত অবধি পড়াশোনা করছে নাকি ফোনে পিরিত চলছে তার? দেখাচ্ছি মজা। ও, আমার কাছে শোবার থেকে এখানে এসে শোয়া তার কাছে বেশি পছন্দের মনে হচ্ছে। রাজু, এ কি রে রাজু, তুই কাঁপছিস কেন? হ্যাঁ, এ কি রে রাজু, তোর তো দেখছি ধুম জ্বর রে। হ্যাঁ, খুব শীত করছে, ঠান্ডা লাগছে, ঘুম পাচ্ছে, ঘুমবো। একবার লাজুর কলেজ হয়ে যাবো আমি। একটা এসপার ওসপার হওয়া দরকার ওর সঙ্গে। ভাবছে কিও সেদিন দেখেও চলে গেল, তার আগের রাত ফোন করবে বলেও আর কল ব্যাক করলো না। আজ একবার মুখোমুখিও জিজ্ঞেস করব। না, আমি আর নিজের থেকে ওর সামনে যাব না, ওকে আসতে হবে আমার সামনে। আমি তো ওকেই দেখতে ওর সঙ্গে একটু কথা বলতে গেছিলাম সেদিন।
আমার অস্থিরতার জন্যই আমি ছুটে গেছিলাম আমার কলেজে, কিন্তু ওর যখন সেরকম কোনো ফিলিংস নেই, তখন আমি কেন আবার ওর সামনে গিয়ে অপমানিত হতে যাব? দেখি না কি করে ও পরীক্ষার পরে। যেমন আমি আজ, আর ও যদি আজ ভাবে আবার আমি যাব, তখন আমার কাছে মাপ চাইবে। তবে অপেক্ষাই করুক আজ। এত সহজে অনুভব চ্যাটার্জির মন গলে না। দেখি জিপটা দেখি, একটু হাঁ করো বড় করে। দেখি মা, জোরে শ্বাস নাও দেখি। পেটে ব্যথা আছে নাকি? আমার পরীক্ষা, আমার পরীক্ষা দিতে হবে, কলেজ যাব আমি। তোমার কবে পরীক্ষা? মঙ্গলবার। ডাক্তারবাবু, আমার জ্বর আপনি সারিয়ে দিন, পায়ে পড়ি আপনার। জ্বর হয়তো বা নেমে যাবে ওষুধ পড়লে, কিন্তু এত তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠার কোনো চান্স নেই। যে ঝামেলা তুমি পাকিয়েছো, তাতে 1 সপ্তাহ আগে বিছনা ছেড়ে ওঠার পারমিশনই দেওয়া যাবে না। আমার পরীক্ষা দিতে হবে। কি পড়ো তুমি মা? কিসের পরীক্ষা তোমার? ডাক্তারবাবু, ও ডাক্তারি পড়ে। আরে বাবা, তাই নাকি? কোন কলেজ? আগে বেঙ্গল মেডিকেল কলেজ, কলকাতায়। বাহ, সে তো খুব ভালো কলেজ। সেখানে পড়ে মানে তো তোমার বউ খুব ভালো রেজাল্ট করাবে। আরে এ কি সেই লাজবন্তী যার ভালো রেজাল্টের খবর কাগজে বেরিয়েছিল, গ্রামে যাকে নিয়ে খুব হইচই পড়ে গিয়েছিল। হ্যাঁ ডাক্তারবাবু, আমাদের লাজু না পড়াশোনায় খুব ভালো। ও এখানে উচ্চ মাধ্যমিকে মেয়েদের মধ্যে প্রথম হয়েছিল, আর ডাক্তারি তো খুব ভালো রেজাল্ট করেছে। আহা, সেই জন্যই পরীক্ষা না দিতে পারার জন্য ছটফট করছে। কিন্তু উপায় তো কিছু নেই। এত জ্বর, এত দুর্বলতা নিয়ে ওর কলকাতায় যাওয়া ওর পক্ষে অসম্ভব।